গোসাপের সংখ্যাও কি কমে যাচ্ছে? গোসাপের সংখ্যাও কমে যাচ্ছে। গোসাপ বলো, এই যে খাটাস জাতীয় প্রাণী বা ভামবিড়াল তোমার পিছনেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটো সম্পর্কে একটু বলতো, এই দুটো সম্পর্কে। উপরেরটা হচ্ছে তোমার ভামবিড়াল আর নিচেরটা হচ্ছে খাটাস, বেসিক্যালি একই জাতীয় সিভেট ক্যাট জাতীয় প্রাণী। তো এরা হচ্ছে মানে ভামবিড়ালটা হয় একটু বড়, মানে একটু বড় বলতে কি ভামবিড়ালের লেজটা হয় বিরাট বড়, বিরাট লম্বা হয়, আর খাটাসের লেজটা একটু খাটো হয়। প্রাণীটাও তুলনামূলক ভামবিড়ালের থেকে সামান্য একটু ছোট হয়। বেশ, নেচার মোটামুটি এক, তবে ভামবিড়াল আমাদের এই সমস্ত এলাকাগুলোই বেশি থাকে। ভামবিড়ালের প্রিয় খাদ্য হচ্ছে সুগন্ধি ফল। এবার তুই আমাকে বল, ভামবিড়াল তাহলে মানে মানুষকে অ্যাটাক করে না সাধারণত? মানুষকে সাধারণত অ্যাটাক করে না, এরা বেসিক্যালি ডিফেন্সিভ হয়, অ্যাটাকিং হয় না। আর ভামবিড়াল কি তাহলে বেসিক্যালি নিরামিষাশী আর কি যাকে বলে? না, ওরা সর্বভুক। ও সর্বভুক। আচ্ছা। ওরা পোলট্রি ফার্ম থেকে পোলট্রি চুরি করেও খায়। আচ্ছা। পায়রার অনেক আমরা এরকম রেস্কিউ কাজে গেছিলাম যে ওদের পায়রা মেরে মেরে খেয়ে নেয়। অনেকে পায়রা পোষে না, তো এরা তো নিশাচর প্রাণী, এরা শুধুমাত্র রাত্রিবেলাতেই বেরোয়, দিনের বেলায় এরা বেরোবে না। তো ওই রাত্রিবেলা হলেই ওরা বেরিয়ে ওই পায়রার যে বাসা থাকে ওখান থেকে পায়রা ধরে ধরে খেয়ে নেয়। আচ্ছা। তো এরা সব খায় এরা। আর ওই খটাসের সম্পর্কে আমরা? খটাস মেনলি একটু জলাশয়ের কাছাকাছি থাকে এবং ওরা মাছ টাছ খায়, মাছ খায় এবং জলাশয়ের ধারে অন্যান্য যে প্রাণীগুলো আসে, হাঁস মুরগি চড়তে আসে, সেগুলোকেও ধরে ধরে খেয়ে নেয়।